এই লোকগুলি চুপচাপ গায়ে গরুর চামড়া লাগিয়ে এই রাখালের গরুর পালের সাথে মিশে গিয়ে গোয়েন্দাকে দেখে বলতে থাকে, ওই ওরা যদি এটা বুঝে ফেলে যে চামড়ার ভেতরে আমরা, আব্বে বাহির থেকে আমাদের গরু মনে হচ্ছে, ও কি করে বুঝবে? এই সময় গরুগুলি বর্ডার ক্রস করতে থাকলে গোয়েন্দা দেখে বলতে থাকে, ওই রাখাল দাঁড়া। হ্যাঁ জি স্যার, এদিকে এসে এন্ট্রি করে যা। জি স্যার। নাম বল। নান্টু আমার নাম স্যার। ডেলি তো আপনাকে বলি বর্ডারের ওপাশে আমার জমিন আছে, ডেলি গরুকে খাওয়াতে নিয়ে যাই। হ্যাঁ বর্ডার পার হলে বলতেই হবে। কয়টা গরু তোর? স্যার 10টা। ওই তুই তো বলেছিস 10 গরু, এখানে তো 12টা। 12টা? 1 2 3 4 5 6 11 12। হ্যাঁ আমি তো 10টা নিয়ে গিয়েছিলাম, মনে হচ্ছে পাকিস্তানিদের 2টা গরু আমার সাথে এসে পড়েছে। স্যার আমি 12টাই নিয়ে গিয়েছিলাম। বাটপারি করতে চাইছিস? চল স্যারের কাছে। ও স্যার আসলে ভুলে গিয়েছিলাম। আব্বে চল বলছি। এই কথা বলে নিয়ে যেতেই, হ্যাঁ ওই কি সমস্যা? স্যারও সকালে 10 গরু লেখিয়ে গিয়েছে, এখন 12টা নিয়ে এসেছে, জিজ্ঞাসা করুন ওকে। ও স্যার এই হাবিলদার আপনাকে মিথ্যা বলছে, আমি 12টা গরুই নিয়ে গিয়েছিলাম। ওহো হ্যাঁ হ্যাঁ স্যারজি, আমারই লিখতে ভুল হয়ে গিয়েছিল, ও 12টাই নিয়ে গিয়েছিল। ওই চল নিয়ে যা। হ্যাঁ ঠিক আছে স্যার, ধন্যবাদ। তখনই রাখাল গরুগুলিকে তার গোয়ালিতে এনে বলতে থাকে, হাত মুখ পরিষ্কার করে সবার আগে ওই গরুগুলিকে সাইড করে ফেলি, এ না হয় ওদের মালিক এসে যায়। আব্বে জলদি এখান থেকে পালা, কেউ যাতে সন্দেহ না করে। কিছুক্ষণ পর রাখাল এসে গরু 10টা দেখে ভেতরে ঢুকে বলতে থাকে, হ্যাঁ চামড়া, আবার মানুষের পায়ের ছাপ, তার মানে এগুলো গরু না, গরু সেজে পাকিস্তানি গোয়েন্দা এসেছে। এখনই গিয়ে স্যারকে বলতে হবে। আব্বে ও তো টের পেয়ে অফিসারকে বলতে চলে গিয়েছে, ও যাকে খুশি নিয়ে আসো, তুই দেখ আমি ওর সাথে করি কি। স্যার এই দেখুন চামড়া। ওই হারামখোর কোথায় চামড়া? স্যার ওই তো। হ্যাঁ এখানে না চামড়া ছিল? স্যারও সকাল থেকে আমাদের বেকুব বানাচ্ছে।